সম্মানিত সুধীমণ্ডলী, উপকারভোগী সুবিধাভোগী আজকের ভ্যান নিতে আসা সম্মানিত ড্রাইভার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করছি। বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার পক্ষ থেকে আল্লাহর হাজারো শুকর যে আপনারা যারা আজকে ভ্যান নিতে এসেছেন তারা আসলেই অসহায় এবং কর্মসংস্থানের আপনাদের কোনো ব্যবস্থা নেই। আমরা আমাদের পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, যারা এই ধরনের অসহায় ব্যক্তি আছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য এবছরে আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে দৃশ্যমান কিছু করা যায় কিনা। আমরা ইতিপূর্বেও আমাদের জাকাতের টাকা দিয়ে যাদের বাড়ি পুড়ে গেছে তাদেরকে আমরা সহযোগিতা করি। অনেকে অসহায় আছেন যার চিকিৎসার ব্যবস্থা নাই, আমরা আলহামদুলিল্লাহ শত শত ভাইদেরকে এই কয়েক বছরে চিকিৎসা দিয়েছি। আমাদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জামাতে ইসলামের একটি আদর্শিক দায়িত্ব। আপনারা জানেন, এই ঈশ্বরদীতেই গত বছর বজ্রপাতে 14টা গরু মারা যায় এবং সেখানে একজন লোকও মারা যায়, ওই গরুর মালিকের ছেলেও মারা যায়। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ একটা বড় ধরনের সহযোগিতা জামাত ইসলামের পক্ষ থেকে করেছি। আপনারা জানেন, গত বছরেই এখানে কামালপুরে আপনার বেশ কিছু লোক অসুস্থ এবং মারা গিয়েছে, বাড়িঘর পুড়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে হাজির হয়েছি। আগুন জ্বলছেই, এই অবস্থায় আমরা হাজির হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এইভাবে পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চলে আমরা যখনই সংবাদ পেয়েছি অসহায় মানুষের কারো বাড়ি পুড়ে গেছে, কেউ অসুস্থ হয়েছে, কেউ দুর্ঘটনা কবলিত হয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার। আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য সীমিত, এই জন্য আমরা সকলেরই সব কিছু পূরণ করতে পারি না। আজকে যদি আমরা এই 10 জন না 100 জন ভাইকে দিতে পারতাম এই ধরনের ব্যাটারি চালিত ভ্যান, তাহলে আমরা আরও বেশি খুশি হতাম। আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, নিছক আমাদের কর্মীদের এবং শুভাকাঙ্ক্ষীদের যে জাকাত আমাদের কাছে দিয়েছিল সেই জাকাতগুলি দিয়েই আপনাদেরকে এই ভ্যান আমরা দিতে সক্ষম হচ্ছি। আমরা গত 13 তারিখে সকল উপজেলার ভাই বোনদের মধ্যে আপনার কোনো উপজেলায় 5টা, কোনো উপজেলায় 3টা করে সেলাই মেশিন আমরা গত 13 তারিখে গত পরশু দিন আমরা বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের বোনেরা নিয়ে তারা খুশি হয়েছেন এবং তারাও বলেছেন যে আমরা এটা আত্মকর্মসংস্থান হিসাবেই গ্রহণ করছি এবং এটা আমরা বিক্রি করব না, এটা আমরা চালাবো এবং আমার সংসার যাতে সচ্ছলতা আসে, যাতে চলতে পারে, তার জন্য আমরা আপনাদের কাছে এই ওয়াদা দিয়ে যাচ্ছি। আমিও আজকে মনে করছি আপনাদের ভাইয়েরা একজন বক্তব্য দিলেন, আপনারা এটা সংরক্ষণ করবেন, আপনারা এটা নিজের মনে করবেন, আজ থেকে এটা আপনাদের। যদিও জাকাত ফান্ডের থেকে দেওয়া হলো, এর মালিকানা আপনারাই চালাবেন, সংরক্ষণ করবেন এবং যত চালাবেন তাতেই আপনাদের পরিবারের উপকার হবে, আপনার উপকার হবে। আমরা চাই যে আপনারা উপকৃত হন, এটা আমরা চাই। মূল কথা হচ্ছে, ইসলামী জীবন ব্যবস্থা যদি থাকতো তাহলে আপনারা হাত পেতে আজকে এটা নিতে আসতেন না। ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রেরই দায়িত্ব হচ্ছে এই ধরনের গরিব মানুষকে প্রোভাইড করা, তাদেরকে সচ্ছল করা, তাদেরকে কর্মসংস্থান দেওয়া,
তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া। আপনারা নিশ্চয় জানেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কার খাবার আছে কার খাবার নেই। এটাই হচ্ছে ইসলাম শিক্ষা দেয়। আমাদের খলিফারা এইভাবেই আমাদেরকে শিখিয়েছেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আপনারা এইভাবে হাত পাতবেন না। ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের জন্যই জামাত ইসলামী কাজ করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, এবং সেই অনুযায়ী আমরা যদি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছি, এখনো আমাদের কাতারে যারা আসেন নাই, আমরা আজকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি ওই সব ভাই বোনদেরকে, আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠা করি। ইসলামী মানুষকে শান্তি দিতে পারে। ইসলাম হচ্ছে মানুষের মুক্তির এবং কল্যাণের একমাত্র পথ। ইসলামী মানুষকে শান্তি দিতে পারে। কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নিমাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মানুষের জন্য ইসলাম আল্লাহ পাঠিয়েছেন নিয়ামত স্বরূপ, মানুষের কল্যাণের জন্য এবং শান্তির জন্য। আসুন আমরা সেই কল্যাণ এবং শান্তির পথে এগিয়ে যাই। ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা সকলে প্রচেষ্টা চালাই। এই আহ্বান জানিয়েই যারা আজকে বিশেষ করে ঈশ্বরদী উপজেলা সংগঠন আমাদের এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বাংলাদেশ জামাতি ইসলামীর জেলা শাখার পক্ষ থেকে উপজেলা শাখাকে ধন্যবাদ জানানো হচ্ছে। সম্মানিত ভাই সকল, সেই সাথে সাথে আমাদের সুধী মণ্ডলী এবং যারা আপনারা এসেছেন সকলকেই আজকে জামাতি ইসলামী পাবনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে এই কাজে যেহেতু আপনারা সহযোগিতা করলেন। আর যারা এটা নেওয়ার জন্য এসেছেন এবং এটা গ্রহণ করছেন, আমাদের নজরুল ভাই বলেছেন এটা আপনাদের দান না, এটা আপনাদের প্রাপ্তি, এটা আপনারাই পাবেন। আমরা আপনাদের কাছে তুলে দিতে পারি, আমরা আমাদের দায়িত্ব কিছুটা লাঘব করছি। এই জন্য আপনারা যে এসেছেন এবং এটা গ্রহণ করছেন, এর জন্য আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। সম্মানিত ভাই সকল, এগুলি আপনারা সংরক্ষণ করবেন, আপনার পরিবার পরিচালনা করবেন। আমাদের ওই সব উপজেলার যেসব দায়িত্বশীল ভাইরা আছেন, উপজেলা আমিররা আছেন, তাদের কাছে আপনারা খোঁজ খবর জানাবেন, আপনাদের ভ্যানটা কেমন চলছে, কেমনভাবে চলছে, আপনার আয় রোজগার কেমন হচ্ছে। তাহলে আমাদের ওই ভাইরাও একটু সন্তুষ্ট হবে, তারা একটু খুশি হবে যে যাই হোক এটা দেওয়া হয়েছিল, সেটা তারা নিয়ে কাজ করছে এবং তারা উপকৃত হচ্ছে। তাহলে আমাদের ভাইয়েরা উৎসাহিত হবেন, জামাতের দায়িত্বশীলরা উৎসাহিত হবেন এবং আরও বেশি বেশি তারা এগুলি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা চালাবেন। এজন্য আপনারা যোগাযোগ রাখবেন জামাতে ইসলামীর, বিশেষ করে যে উপজেলার থেকে আপনারা এসেছেন ওই উপজেলা আমিরের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার আজকের এই ব্যাটারি চালিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাটারি চালিত এই ভ্যান দিতে করে আমরা খুশি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।